আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সো ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমি তোমাদের গত ক্লাসে 3.2-এর এক নংয়ের সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করা দেখিয়েছিলাম। আজকে আমি তোমাদের 2 নংয়ের সরল করো ক, খ, গ এই 3টে অঙ্ক করে দেখাবো। বাকি 2টা পরের ক্লাসে দিব। ঠিক আছে, কথা না বাড়িয়ে চলো আমরা অঙ্কটা শুরু করি। তোমাদের ফার্স্টে ক নাম্বারের যে অঙ্কটা আছে সেটা হলো 7x প্লাস 3b ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট হোল কিউব, তারপরে ব্র্যাকেট মাইনাস ব্র্যাকেট 5x প্লাস 3b হোল কিউব 6x মাইনাস 6x ব্র্যাকেট 7x প্লাস 3b ব্র্যাকেট 5x প্লাস 3b। তো এটাকে আমরা কীভাবে সরল করতে পারি? তো আমরা একটা জিনিস মনে রাখবো, যেহেতু এই রাশিটা মিল আছে আর এই রাশিটা আবার এই রাশিটার সাথে মিল আছে, তাই আমরা ধরে নেব, অর্থাৎ কমন নেব। যদি ধরে নিই অথবা মনে করে নিই, আচ্ছা ঠিক আছে, আমরা লিখি মনে করি 7x প্লাস 3b = a এবং 5x প্লাস 3b = b। তারপর আমরা কী করব? সিম্পল একটা কাজ করতে পারি, আমরা এখান থেকে এই রাশিটা থেকে এই রাশিটা বিয়োগ করে দিতে পারি। তো আমরা বিয়োগ করে দিই, লিখব বিয়োগ করে, ঠিক আছে, বিয়োগ করে। তো এখন আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের এখানে চিহ্নটা বদলিয়ে যাবে। দেখো চিহ্নটা বদলালে কী হয়, এখন আমাদের আছে 3b প্লাসের 3b মাইনাসের, তো 3b কাটা যাবে, ঠিক আছে। আর এখান থেকে যদি আমরা 7x থেকে 5x বিয়োগ করে দিতে থেকে যায় কত, আমাদের 2x থেকে যায়। তো 2x = এখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে, মনে রাখবে। তো মাইনাস চিহ্ন যেহেতু আছে তাহলে a মাইনাস b হবে, ঠিক আছে। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। তারপর যেটা লিখবো, আমরা লিখবো প্রদত্ত রাশি। দেখো এটা কিন্তু আমরা a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b a মাইনাস b হোল কিউব এই সূত্রে নিতে পারি। দেখো এটাকে সাজালে এটা হয়, দেখো ইকুয়াল দেবো, এটার জায়গাতে আমরা এ ধরে নিয়েছিলাম, অর্থাৎ a কিউব মাইনাস এটার জায়গাতে আমরা ভি ধরে নিয়েছিলাম, তাহলে ভি কিউব, ঠিক আছে, বি কিউব, তারপর মাইনাস আবার দেখো এই 6x যেহেতু আছে এখানে, যেহেতু আছে, দাঁড়াও একটা জিনিস আমার স্কিপ হয়ে গেছে, সেটা হলো দেখো এখানে এটা ভাঙতে হতো, আমি ভাঙি নাই, ঠিক আছে, ভেঙে দিচ্ছি। দেখো 7x প্লাস 3b এগুলো সব ঠিকই থাকবে, তবে যেখানে পরিবর্তনটা হবে আমি এটা দেখাচ্ছি। দেখো এরকম লিখে নিই সিম্পল এইভাবে, দেখো লিখে নিলাম। তারপর মাইনাস এই যে এইখানে হবে আমাদের ভাঙনটা 3 ইন্টু দেবো। তারপর যেটা লিখবো 7x যেভাবে আছে এভাবে লিখে দেবে এখানে। তারপরে দেখো তারপর 5x আছে না, এখানে 5xটা লিখে দিব, 5x 3b, তারপর ইন্টু 2x এখানে দেবো, ঠিক আছে। দেখো তো হয়েছে কি না, এটার সাথে এটা যদি গুণ করি তাহলে কী হয়, দেখো 3 দুগুণে 6, তো 6x হয়ে যায়, ঠিক আছে। এইটাই মূলত ভাঙাটা, আমি ভাঙি নেই যেইটা। দেখো এখন লিখি, এখন আমাদের 3 আছে, সূত্রে 3 বসে যাবে, এখানে বসে যাওয়ার পরে এটার মানে আমরা জানি a, এটার মানে আমরা জানি b, তাহলে এ বি হলো, তারপর ব্র্যাকেটে আছে আমাদের 2x, এই 2x এর মান কত আমাদের a প্লাস b, তো ব্র্যাকেট দিয়ে a প্লাস b বসিয়ে দিলাম, ঠিক আছে। ক্লিয়ার? আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। এটা বসিয়ে দিলাম,
তারপরে এখন আমরা সিম্পলি এটাকে ইকুয়াল দিয়ে লিখতে পারি না, দেখো এটাকে তো আমরা ইকুয়াল দিয়ে লিখতে পারি যে এটা কিসের সূত্র, এ প্লাস সরি এ মাইনাস বি, দেখো এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল কিউবের সূত্র, ঠিক আছে। এখন এটার মান নির্ণয় করবো আমরা, মানগুলো বসিয়ে দেবো এটার। দেখো এ কিউব মাইনাস বি কিউব, এর মান কি আছে আমাদের, এর মানটা এখানে আছে, যেহেতু এটা কিউব আছে এখানে আমাদের কাছে আছে কি এ প্লাস এ মাইনাস বি এর মান, তো এবার এ মাইনাস মান কত, এ মাইনাস বি এর মান 2x, 2x এর উপরে আমরা সিম্পলি কিউব দিয়ে দেবো, তাহলে এটা আমাদের হয়ে যাবে, ঠিক আছে, হয়ে গেল। তারপরে সরি এইটার মানটা বসিয়ে দিয়েছি আমরা, ইকুয়ালটা এখানে হবে না, ইকুয়ালটা এখানে হবে, ঠিক আছে। আমাদের এ মাইনাস বি এর মানটা এখানে বসিয়ে দিলাম, আর এটার উপরে কিউব ছিল কিউব দিয়ে দিলাম। তো এখন এটাকে কিউব গণ করলে কত হয়, 2কে যদি আমরা গণ করি তাহলে হবে 8, ঠিক আছে, 8 হবে। আর এক্সকে গণ করলে তো এক্স কিউবই হবে, এটাই আমাদের সরলের আনসারটা, ঠিক আছে। চলো পরবর্তী অঙ্কটা আমরা করি, ঠিক আছে। তো তাহলে পরবর্তী অঙ্কটা যেটা আছে এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পরবর্তী অঙ্কটা হলো এটা যে এ প্লাস বি প্লাস সি কিউব মাইনাস হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস 6x, সরি 6, শুধু 6 আছে এখানে, 6 বি প্লাস সি, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, এখানটা ফার্স্ট ব্র্যাকেট আছে, সেটাকে আমরা একটু উপরে লিখে ফেলি, ঠিক আছে, যেহেতু এটা হিবিজিবি হয়ে গেছে। তো সেকেন্ড ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেট এ কিউব মাইনাস ভি প্লাস ফার্স্ট ব্র্যাকেট বি প্লাস সি হোল স্কোয়ার, ঠিক আছে। এবার তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। চলো আমরা অঙ্কটা সমাধান করি। তো আমরা যে সমাধানে চলে যাই, তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি, আমরা নর্মালি এটা লিখে নেব হোল স্কোয়ার, সরি হোল কিউব হবে, আমি বলে লিখে ফেলেছি, হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, ঠিক আছে, এতটুকু লিখলাম, কিউব দিলাম। তারপর দেখো এই 6x থাকবে 6x-এর জায়গায়, সে 6 থাকবে 6-এর জায়গায়, তারপর বি প্লাস সি থাকবে এখানেই। এখন আমরা কোনটার কাজটা করবো, আমরা করবো এই ব্র্যাকেটের ভিতরে কাজটা করবো, ঠিক আছে। এটাকে আমরা এক ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে। দেখো যেটা করছি, দেখো এটা এখন আমরা যদি এটাকে ভাঙি, যেহেতু এটা মাইনাস আছে, তাহলে দেখো যদি এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি আছে, তাহলে আমরা এটা সিম্পল এভাবে লিখতে পারি না, দেখো লিখতে পারি না এভাবে, দেখো কীভাবে লিখতে পারি, দেখো এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করবো আর কি। তারপর দেখো এ মাইনাস বি প্লাস সি, ঠিক আছে, এভাবে আমি ভাঙলাম, এটারে ভেঙে ব্র্যাকেটটা আমি তুলে দিলাম, ঠিক আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, ঠিক আছে। চলো আমরা এটা পরবর্তী পেজে সমাধান করি। দেখো এটার পরেরটা যেটা হবে সেটা হলো এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, এতটুকু লিখে নিলাম, হোল কিউব, তারপর দেখো মাইনাস, তারপর ব্র্যাকেট এ মাইনাস বি মাইনাস সি, ঠিক আছে, তারপর ব্র্যাকেট, আবার হোল কিউব, তারপর 3, এবার হবে 3, ওই যে 6টা ছিল না, এই যে এখানে এই যে 6টা ছিল, 6টাকে ভেঙে নিয়েছি আমি, তো 3 লিখলাম এখান দিয়ে, দেখো 3 লেখার পরে তাহলে লিখবো আমরা এ প্লাস বি প্লাস সি, যেটা ছিল এটা লিখলাম, এটা আকারে যেটা ছিল এটা লিখে দিলাম, অর্থাৎ এটা লিখলাম, এই আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করেছি না, এটা নিয়ে এসেছি এমন দিয়ে, আর তারপরে দেখো লিখলাম এটার সাথে যেটা ছিল এ মাইনাস ভি মাইনাস সি, সরি ওইটা মাইনাসের হবে, একটা আমরা প্লাসের দিয়ে চলে এসেছিলাম, দেখো
কোনটা দিয়েছি প্লাসের, এই যে এটা আমাদের ভুল হয়েছিল, এটা মাইনাসের হওয়ার কথা, কারণ আমরা করেছি এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করেছিলাম। ঠিক আছে, চলো তারপরেরটা করি। দেখো তারপরে যেটা লিখবো ইন্টু ওই টু, ওই বি প্লাস সি আছে না, এটার সাথে ইন্টু ব্র্যাকেট দিয়ে বসিয়ে দিব আর কি, বি প্লাস সি। ঠিক আছে, তো আমাদের এখানে টু, এখানে থ্রি, তো এই দুইটা মিলে এই সবটা কিন্তু গুণাকার আছে, তাই আমাদের হচ্ছে এটা 3 দুগুণে 6, আর এখানে বি প্লাস সি বসিয়ে দিলাম ওই 6 সাথে যেটা ছিল এইটা। ঠিক আছে, এখন আমাদের রাশিটা ভাঙা হয়ে গেল। আমরা এখন লিখতে পারি, এই দেখো দেখো এইটার সাথে এই রাশিটার সাথে এই রাশিটা মিল আছে, এই রাশিটার সাথে এই রাশিটা মিল আছে, আর এইটার সাথে মিল নেই, যেহেতু আমরা একটা মিল করে নেব। ঠিক আছে, এটার দেখি এখন আমরা দেখি এখন কী করা যায়। এটা দেখো একটু পরে এটার মিলটা হয়ে যাবে আর কি। দেখো মনে করে লিখি, মনে করি এ প্লাস বি প্লাস সি, ব্র্যাকেট লাগবে না, ব্র্যাকেট লাগবে না, ইজিক্যাল টু বি। ঠিক আছে, এ মাইনাস বি মাইনাস সি ইজিক্যাল টু সি। ঠিক আছে, এটা লিখলাম। তো লিখব সুতরাং প্রদত্ত রাশি ইজিক্যাল টু ভি কিউব, এটার মান ভিতরে নিয়েছি না, ভি কিউব মাইনাস দেখো সি কিউব মাইনাস 3 ইন্টু বি, ভি হচ্ছে এটা, এটার মানটা ভি ধরে, এটা ভি ধরে নিচ্ছি, আর এটাকে আমরা সি ধরে নিচ্ছি, সি তারপর সি। ঠিক আছে, সি তারপর হচ্ছে ইন্টু 2 ইন্টু বি প্লাস সি। ঠিক আছে, বি সি ইন্টু হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, টুটার তো কাজ নেই এখানে, টুটার কি কাজ, টুটার কি কাজ হবে এখানে। ও আমরা তো এটাকে ডাইরেক্ট বসিয়ে ফেলছি, তো আমরা বিয়োগ তো করি নাই, বিয়োগ করা উচিত ছিল আমার তো ভুল হয়ে গেছে এখানে। আচ্ছা ঠিক আছে, দেখো বিয়োগটা করে দিই, বিয়োগ করে আচ্ছা সাইডে আমরা পাশে বিয়োগটা করি। দেখো এটা বিয়োগ করি, তাহলে এটা চিহ্ন বদলাবে, এটা প্লাস হবে, এটাও প্লাস হবে। ঠিক আছে, তাহলে এটা যোগ হয়ে যাবে। দেখো এখানে এখানে দেখো টু এ প্লাস 2b প্লাস 2c, হয়তো একটা কাটা যাওয়ার কথা। ও হয়, এটা তো প্লাস একটা, আমার তো মনে নেই, এটা কাটা যাওয়ার কথা, এটা নেই, এটা থাকবে না, কাটা যাবে, তো এটা কাটা গেল। ওকে ওকে, বুঝতে পেরেছ। ইজিক্যাল টু, যেহেতু আমরা চিহ্ন বদলিয়েছি, এটা মাইনাস করেছি, তাহলে এখানে হবে, দেখো এখানে কি হবে, ভি মাইনাস সি, এই যে এই দিক দিয়ে হবে, আমি নিচে লেগেছি। তো দেখো এটাকে হিসাবে ক্যালকুলেট যদি ক্যালকুলেট করি, এখন 2 কমন নেব আমরা, বি প্লাস সি হবে ইজিক্যাল টু ভি মাইনাস সি। ঠিক আছে, তো তারপর যেটা হবে, আমরা এটার মানটা বার করবো। দেখো তো এখন আমাদের কি আছে, দেখো এখন আমরা টু ইন্টু বি প্লাস সি, অর্থাৎ এটার মানটা আমরা বের করেছি কি, ভি মাইনাস সি, এটা সিম্পলি বসিয়ে দেবো। দেখো শেষ, প্রদত্ত রাশির কাজ এখানেই শেষ হয়ে যাবে। দেখো তো ইকুয়াল দিলাম, তো এটা আমরা কোন সূত্রটা লিখতে পারি বন্ধুরা, আমরা এই সূত্রটা লিখতে পারি যে ভি মাইনাস সি হোল কিউব, এই সূত্রটা আমরা লিখতে পারি। তো এখন যেটা করব, আমরা এটার মান বসিয়ে দেব। মান বসালে কি হয়, দেখো আমাদের যেটা হবে, ভি মাইনাস সি এর মানটা হচ্ছে আমাদের, দেখো এখানে 2 ইন্টু বি প্লাস সি। ঠিক আছে, সরি এখানটা ভুল হয়েছিল কি, ওই যে এখানে তোমাদের এটার মানটা ছিল, বি প্লাস সির মান ছিল 2 ইন্টু বি প্লাস সি। ঠিক আছে, তারপরে আমরা এটার মানটা বসি, তো দিয়েছি, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো আমরা হোল কিউব। ঠিক আছে, হোল কিউব দেওয়ার পরে দেখো, দেওয়ার পরে 2কে কিউব করলে হয় 8। ঠিক আছে, এটা আমরা জানি সিম্পলি 8 হয়। তারপরে তো এটার উপরে আমরা সিম্পলি দিয়ে দেবো বি প্লাস সি
হোল কিউব। এটা হচ্ছে আমাদের এই নেক্সট অর্থাৎ খ নম্বর অঙ্কের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, যেটা আমাদের পরবর্তী অঙ্ক আছে ঘ নাম্বার। ঘ নাম্বারটা হচ্ছে এম প্লাস এন, ঠিক আছে, এম প্লাস এন টু দি পাওয়ার 6, ঠিক আছে, টু দি পাওয়ার 6 মাইনাস এম মাইনাস ব্র্যাকেট তারপর এম মাইনাস এন টু দি পাওয়ার 6, তারপর দেখো 6, ঠিক আছে, 6 টু দি পাওয়ার 6, তারপর হচ্ছে 12 এম এন, ঠিক আছে, 12 এম এন, তারপর হচ্ছে এম স্কোয়ার, আচ্ছা নিচে লিখি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, ঠিক আছে, তারপর হোল স্কোয়ার, ঠিক আছে, তারপর হোল স্কোয়ার। এটাকে আমাদের সমাধান করতে বলেছে। আমরা অঙ্কটা পরবর্তী পৃষ্ঠা সমাধান করি। তো আমাদের সিম্পলি আমরা এটার মতো এটা আমরা যেহেতু এটা আমাদের ভাঙা অবস্থা নাই, তাই আমরা এটা ভেঙে নেব। আমাদের এটা ছিল কি এম প্লাস এন 6। তোমরা আবার চিন্তা করো না যে আমি এটা দুইবার লিখলাম, কারণ আমি এখন ওইখানে একটা প্রশ্নটা আমি উঠিয়ে নিয়েছি, যাতে পরবর্তীতে তোমাদের আমার আবার বোঝাতে সুবিধার হয়, ঠিক আছে। দুইবার যদি রিভিশনের প্রয়োজন হয় তাই লিখে নিলাম এন, ঠিক আছে। তো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, ঠিক আছে, আবার হোল স্কোয়ার, ঠিক আছে। তো এখন দেখো একটা ভেঙে ফেলি আমি। তো এম এন হোল টু দি পাওয়ার 6 এম মাইনাস এন হোল টু দি পাওয়ার 6, ঠিক আছে। তো এতটুকু হলো 12 অর্থাৎ 12 এম এন, আর এখানে হবে এম প্লাস এন অর্থাৎ এ প্লাস বিনটি এম এর যে সূত্র আছে না, এটা ওইটা হবে আর কি। তো এম এন সেকেন্ড ব্র্যাকেট দেব, তারপর দেব এম এন, ঠিক আছে, এম এন ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার, ঠিক আছে, দিলাম। দেখো এখন যেটা করবো আমরা ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব, সরি সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো এম প্লাস এন স্কোয়ার, তারপর সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার, অর্থাৎ 3 করে 6 হয়েছে কি না, হয়েছে কিন্তু, ঠিক আছে। তারপর দেখো আবার সেম কাজটা আবার করবো, এম মাইনাস এন, ফার্স্ট ব্র্যাকেট থাকবে এখানে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদের 2 থাকবে, 2টা দেয়নি, 2 থাকবে এখানে, ঠিক আছে, এখানে 2 থাকবে, কিন্তু 2 থাকবে, তারপর কিউব হবে, তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে, ঠিক আছে। সরি সেকেন্ড ব্র্যাকেট বাইরে দিয়ে নয়, ভিতর দিয়ে হবে, সেটা কেটে নিচে লেগে ফেলি, এত ঝামেলার দরকার নেই, ঠিক আছে। দেখো লিখলাম এটা সেকেন্ড ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর এম প্লাস এন, তারপর হচ্ছে তোমাদের তারপর হচ্ছে আর ওইদিকে জায়গা নেই, আচ্ছা দেখ এইদিকে লিখি, নিচে দিয়ে লিখে ফেলি সেকেন্ড ব্র্যাকেট এম প্লাস এন স্কোয়ার ব্র্যাকেট স্কোয়ার, তারপরে সেকেন্ড ব্র্যাকেট হোল কিউব, ঠিক আছে, এটা লিখলাম। এবার তারপরে তোমাদের যেটা আছে যেটা করব 3 ইন্টু এটাকে ভেঙে ফেলবো 3 আর 4 দিয়ে, ঠিক আছে, 3 ইন্টু এম প্লাস এন স্কোয়ার এম মাইনাস এন স্কোয়ার ইন্টু সরি ব্রেকেট মাইনাস নয় ইন্টু 4 এম এন, ঠিক আছে, এটা লিখলাম। তো এখন আমরা কি করবো, এখন কিন্তু এটা ভেঙে ফেলেছি, এখন আমরা লিখবো ধরি বা মনে করি, ওকে, মনে করি এম প্লাস এন ইজিক্যাল টু হচ্ছে আমাদের এন, ক্যাপিটাল এন ধরে নিলাম। আমি তোমাদের বইয়ের ভিতরে যেভাবে দিয়েছে আমি সেভাবে করেছি না, আমি আমার নিজের মতো অঙ্কটা করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আমি তাই এই প্রতীকগুলো নেড়ে চেড়ে করাচ্ছি আর কি। এটা হচ্ছে আমাদের এম, ঠিক আছে, সমস্যা নেই, তোমরা নিজের ইচ্ছে মতো ধরে নিলে পারো। স্যার এটা নাম্বারটা স্যার
অঙ্কটা কাটবে না, ঠিক আছে, কাটার কোনো সুযোগই নাই, ঠিক আছে বন্ধুরা। তো লেখি এখন, সুতরাং এটাকে তো আবার বিয়োগ করতে হবে না, তো বিয়োগ করি, বিয়োগ করে লিখলাম। তারপর দেখো চিহ্ন বদলাবে, সিম্পলি এটা প্লাস হবে, এটা কাটা, তারপর 2n ইজিক্যাল টু, এটার মাইনাস চিহ্ন হবে এখানে, n মাইনাস m, ঠিক আছে। ওকে, এটা হয়েছে। দেখো তারপর যেটা করব আমরা, দেখবে প্রদত্ত রাশি। এখন দেখো এখানে কি আছে, এখানে এম এন আছে, ঠিক আছে, এখানে এম এন আছে এটা। তো আমরা এম এন এর ধরে নিয়েছি এন, এটাকে প্লাসের ধরে নিয়েছি এন। তাহলে এভাবে যদি লেখলে আমাদের কি হয় দেখো, এটা কি হয়, তো ব্র্যাকেট দিলাম, তারপর লিখলাম আমরা, সুতরাং প্রদত্ত রাশি তো এটা না, ওকে, এই হোল স্কোয়ার, দ্বারা একটা ভুল হয়েছে এখানে আমাদের, এটা না, এটা হবে না, আমি একটা ভুল করে ফেলেছি এখানে। তো আমরা লিখবো এভাবে, হোল স্কোয়ার এম প্লাস এন হোল স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে আমাদের এন, তারপরে দেখো এম মাইনাস এন হোল স্কোয়ার, এখানে হচ্ছে আমাদের এম, ঠিক আছে, এইটা লিখলাম। আর একটু ভুল করে লিখেছি, ওই অঙ্কটার মতো পরে ফেলেছি আর কি, ঠিক আছে। তো লিখলাম এটা। তো আমাদের এটা কীভাবে লিখবো, এখন এটা বিয়োগের হবে, এটা সবটা এটা হবে বিয়োগের, এটাও হবে বিয়োগের, বিয়োগ করবো না, তো বিয়োগ করে, ঠিক আছে, বিয়োগ করে যদি বিয়োগ করি তাহলে দেখো কি হয়, বিয়োগ করলে আমাদের আসে এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার ইজিক্যাল টু তোমাদের হচ্ছে এন মাইনাস এম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের, এটা অতটা বাড়িছে যেটা, এখন দেখো লিখি, আর এটা যেটা হবে, এটার মানে আমরা জানি 4mn হবে, ঠিক আছে, এটা আমরা জানি 4mn। কোনটা তোমাদের ওই এ বি ইজিক্যাল টু 4ab ইজিক্যাল টু 4ab ইজিক্যাল টু তোমাদের হচ্ছে আছে এ প্লাস বি হোল স্কোয়ার, সরি না, ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি, তারপরে হোল স্কোয়ার, তারপর দেখো আবার মাইনাস আছে, এটার মাইনাস এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ওইটা সূত্র আমরা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। অর্থাৎ 4mn ইজিক্যাল টু 4mn ইজিক্যাল টু এ মাইনাস বি, ঠিক, অর্থাৎ এম এন, আমাদের এখানে আছে এন মাইনাস এম, ঠিক আছে, এটা লিখে দিলাম, ঠিক আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন লিখবো প্রদত্ত রাশিটা যেটা, সেটা দেখো পরবর্তী পৃষ্ঠে করে দেখাচ্ছি আমি তোমাদের। তো আমরা লিখবো প্রদত্ত রাশি। তো আমাদের ফার্স্টে যেটা ছিল এম প্লাস এন কিউবেরটা ছিল এম প্লাস এন হোল স্কোয়ারের মান ছিল এ, তাহলে এ কিউব হবে, এটার উপরে আবার ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেটে কিউব ছিল, ওই এখানে কিউব ছিল না তোমাদের, এই যে এইখানে কিউব ছিল না, এই যে কিউবটা ছিল এখানে, এই যে এটা কিউব ছিল, তারপর এখানে কিউব ছিল, এবার 3 × mn এটা ছিল না, তো আমি এটা তোমাদের একেবারে লিখিয়ে দিচ্ছি। তারপরে এটা হবে আমাদের, সরি এ হবে না, এখানে আমরা ধরে নিয়েছিলাম, এখানে এন ধরেছিলাম, এন কিউব হবে, তারপর হচ্ছে এম কিউব, ঠিক আছে। এম কিউবের পরে সেটা হবে মাইনাস 3 × ওই যে ওই থ্রিটা, এই যে এখানে থ্রি ইন্টু এম এন এম, ঠিক আছে, চলো এন এম, ঠিক আছে বন্ধুরা। তারপর বাকিটা যেটা আছে আমাদের, এই যে দেখো 4mn মান কী বের করেছিলাম আমরা, এন মাইনাস এম বার করেছিলাম, ঠিক আছে, ইন্টু এন মাইনাস এম, ঠিক আছে, এটা বসিয়ে দিলাম। তারপর দেখো এটাকে যদি আমরা
সূত্রে কনভার্ট করে ফেলি, তাহলে সূত্রে কনভার্ট হয়ে গেছে, কিন্তু এটাকে যদি আমরা শর্ট ফর্মে নিয়ে আসি তো আমাদের হয়ে যায় n মাইনাস এম হোল কিউব। ঠিক আছে, বুঝতে পেরেছ? তো এখন আমরা কিন্তু বলেছিলাম, আমরা কি বলেছিলাম, n মাইনাস এম এর মান কী বের হয়েছিল, n মাইনাস এম এর মান সাইড নোট দিই, দেখো সাইড নোট দিয়ে লিখে দিচ্ছি, এটা কী বেরিয়েছিল, 4mn বেরিয়েছিল, 4mn বেরিয়েছিল। ঠিক আছে, 4mn বেরিয়েছিল। ঠিক আছে, তো আমরা এটার মানটা 4mn বসিয়ে দিই, 4mn কিউব। ঠিক আছে, 4 4 4 4 16 হবে না, 4-এর উপরে যদি কিউব করি তাহলে আমাদের 64 হবে। ঠিক আছে, m কিউব n কিউব। ঠিক আছে, এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি গ নম্বরে। ঠিক আছে, সবাই সবাই অঙ্কগুলো মনোযোগ দিয়ে দেখবে, বুঝবে আর করবে। ঠিক আছে, আজকে এতটুকুই। সবাই ভালো থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে। আর শোনো, অঙ্ক আমরা যেভাবেই করি না কেন, প্রতীক নেড়েচেড়ে করা এ কোনো বিষয় না। অঙ্ক যেভাবেই করি প্রতীক নেড়েচেড়ে করলে অঙ্কের কোনো সমস্যা হবে না, উত্তর একই বের হবে। তবে দেখতে হবে যাতে কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি না হয়। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।